हे गाइज वेलकम बैक टू माई चैनल लेट्स क्लियर टू अनदर व्लग। आज तुम्हारे साथे शेयर करब निको पार्के व्लग। जानो तो এবছর গরমের শুরুতে আমরা চলে গেছিলাম নিকো পার্কে একটা হোল ডে এনজয় করার জন্য। আর অনলাইনে টিকিট কেটেছিলাম, বেশ ভালো অফার ছিল, ওয়াটার পার্ক আর ড্রাই পার্ক মিলিয়ে খুব সুন্দর অফার ছিল। তো সেই কম্বো প্যাকের অফারটা আমরা গ্র্যাব করে নিয়েছিলাম আর একটা উইকেন্ডে চলে গেছিলাম নিকো পার্কে। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल लैटिस গ্যালারি। আজকে যাচ্ছি নিকো পার্কে। তো ওই যে পেছনের রাস্তাটা দেখতে পাচ্ছ, ওখানে আমরা বিধাননগর স্টেশন থেকে অটো করে নেমেছি, এবার সোজা হেঁটে যাচ্ছি। তো পুরোটা দেখতে থাকো, ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। এই যে আমার উনি আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছনে পেছনে। তো আবার নিকো পার্কের গেটের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটুখানি হাঁটলেই নিকো পার্ক। তো এখন চলে এসেছি ওয়াটার সাইডের বাইরে। কি দারুণ ওয়েদার আজকে, চলে যাই। এখানটা মেনলি হচ্ছে কার পার্কিং এরিয়া। তো আমি হাঁটছি, তোমরা দেখতেই পাবে চারিদিকে কার, বাইক, স্কুটিতে ভর্তি। তো তোমরা যদি কেউ বাইক বা স্কুটিতে আসো, চলে এসেছে। তো তারা এখানে কার পার্কিং করে নিতে পারবে। আমরা যেহেতু বাই লোকাল ট্রেন অ্যান্ড দেন বিধাননগরে নেমে অটো করে এসেছি, তাই আমাদের এই ঝামেলাটা নেই। তো তোমাদেরকে আমি শেয়ার করবো কীভাবে কম খরচে একটা গোটা দিন তোমরা এনজয় করতে পারবে কলকাতায় নিকো পার্কে। আর আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটেছিলাম, অফার ছিল। তো কি অফার ছিল, কত প্রাইস পড়েছে, সবটা আমি ডিটেলস শেয়ার করব। ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো কেমন। তো গাইস, নিকো পার্কের বাইরে চলে এসেছি। দারুণ সুন্দর ওয়েদার, দেখো। যাদের ট্রলি আছে তাদের জন্য ওই জায়গাটা করা হয়েছে, আমাদের লাগবে না যেহেতু আমাদের শুধু হ্যান্ড ব্যাগ আছে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, দেখো কিরকম ভিড়, আজকে সানডে। আর নিকো পার্কের বাইরে এই যে সব খাওয়ার দোকানগুলো, এখানে কিন্তু একটু প্রাইস বেশি। তো তোমরা চাইলে অন্য জায়গা থেকে কিনে আনতে পারো যেখানে অন এমআরপি দেওয়া হয়। আর এই যে হচ্ছে নিকো পার্ক। আজকের দিনটা আশা করি অনেক এনজয়মেন্ট হবে, অনেক ফান হবে, অনেক অ্যাডভেঞ্চার হবে। তোমার সাথে সবটা শেয়ার করবো, যেহেতু আমাদের ওয়াটার পার্ক অ্যান্ড ড্রাই পার্কের টিকিট রয়েছে। তো চলো আবার আসছি। নিকো পার্কে এন্ট্রি নেওয়ার আগে একটু নিজেদের ছবি নিয়ে, যেহেতু আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল, অনলাইন টিকিট সেন্টার কিন্তু এটা, ঠিক আছে। আর গেট নাম্বার 12তে এসে তোমাদেরকে টিকিট দেখাতে হবে। অনলাইনে টিকিট কাটার একটা ফেসিলিটি হলো লাইন দিয়ে তোমাকে দাঁড়াতে হবে না, অযথা সময় নষ্ট হবে না। তো গাইস, এন্ট্রি নিয়ে নিয়েছি নিকো পার্কে, ব্যান্ড পরিয়ে দিয়েছে। ও কি মজা, আজকে সারাদিন সব রাইড ফ্রি। ফ্রি যদিও নয়, অনলাইনে অফার ছিল। তো যাই হোক, অনেকটা সস্তা পড়েছে। কি তোমার কেমন লাগছে? কেমন লাগছে? ভালো ভালো। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। চল ফার্স্টে ঘোড়া দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, ফার্স্টে কিন্তু আমরা ঘোড়ার রাইড এটা দিয়ে স্টার্ট করব, ঘোড়ার রাইড। তো চলো যাওয়া যাক। এখানে আছে ম্যাট, মিরর ম্যাচে। এর ভেতরে ঢুকলে পুরো একদম গোলক ধাঁধার মধ্যে সব ঘুরবে। তো আগে আমরা এখানে যাব, ঘোড়া। অনেকদিন থেকে প্ল্যান করছিলাম নিকো পার্ক যাবো, ফাইনালি সেই দিনটা এসে গেছে। আমার এক্সাইটমেন্ট তো আলাদাই লেভেলে ছিল, আর সাথে কাঞ্চনেরও কিন্তু এক্সাইটমেন্ট লেভেল একদম তুঙ্গে ছিল, যেটা একদম এক্সপেক্টেড ছিল না। তো দেখো, আমাদের লাইনে দাঁড়িয়েছিলাম, তার আগে আমাদের আগের ব্যাচের রাইড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঘোড়ার রাইড। এটা খুব ফান রাইড, খুব মজার, ভীষণ কিউট, মনে হয় যেন ছোটোবেলায় ফিরে গেছি। এখানে বাচ্চা থেকে বুড়ো সকলে উঠতে পারে। এই ঘোড়ার কোনো এরকম ব্যাপার নেই যে শুধু বাচ্চারাই উঠতে পারে। হ্যালো গাইস, তো আমরা ঘোড়ায় উঠে পড়েছি। এরপর আমাদের রাইড স্টার্ট হবে। এই যে আমার পাশে কাঞ্চন।
মজা, খুব ফান। এবারে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই। আমরা কিন্তু বিধাননগর স্টেশনে নেমে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। নিকো পার্কের বাইরে কিছু ছোট ছোট দোকান থাকলেও ওখানে ফুড প্রাইস কিন্তু ভীষণ হাই। এছাড়াও বিস্কুট, চিপস যে কোনো কিছুর প্রাইসই কিন্তু হাই। অন এমআরপিতে দাম ওরা নেয় না। যদি কোনো চিপসের প্যাকেট 20 টাকা দাম হয় সেটা 25 টাকা নেয়। যদি কোনো বিস্কিটের প্যাকেট 10 টাকা হয় বা কোনো কেকের প্যাকেট 10 টাকা হয় সেগুলো 15 বা 20 টাকা করে দাম নেয়। তো খিদে পেয়ে গেলে তো দাম দেখলে চলবে না, তখন তো কিনতেই হবে। তাই তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা আগে থেকেই কিন্তু খাবার মানে প্যাকেট করা খাবার নিয়ে আসতে পারো, বাট ওরা কিন্তু বাড়ি থেকে তৈরি করে খাবার ভেতরে অ্যালাউ করে না। তো বাড়ি থেকে কোনো খাবার আনবে না। যদি খিদে পায় তো নিকো পার্কের বাইরে বা যেই স্টেশন থেকে তোমরা আসবে সেই স্টেশনের বাইরে লাঞ্চ সেরে বা ব্রেকফাস্ট সেরে আসতে পারো, বাট বাড়ির খাবার অ্যালাউ নয় ভেতরে। বাট তুমি চিপস, কেক, বিস্কুট এগুলো অ্যালাউ আছে, প্যাকেজিং ফুড অ্যালাউ আছে, তো সেগুলো তোমরা অবশ্যই ক্যারি করতেই পারো। তো আমরা তো গেছিলাম নৈহাটি থেকে শিয়ালদা লোকাল ধরে বিধাননগর স্টেশন থেকে একটা অটো বুক করে। তোমরা যে যেখান থেকে আসবে, যদি কেউ হাওড়া থেকে আসতে চাও তো শিয়ালদায় চলে আসবে, সেখান থেকে একটা বিধাননগরের অটো বা ট্যাক্সি নিয়ে নেবে। বিধাননগর থেকে যে কোনো অটোতে 30 টাকা করে মাথা পিছু নেয়, নিকো পার্কের কাছাকাছি নামিয়ে দেবে। আমি তো প্রথমেই রাস্তাটা দেখিয়েছিলাম, ওখানে নামিয়ে দেবে। তারপর ওখান থেকে 5 মিনিট মতো হাঁটলেই কিন্তু নিকো পার্ক। তো দেখো নিকো পার্কের ভেতরে তো অনেক ফান রাইড আছে। সারা দিনটা খুব এনজয় করেছিলাম। পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখে আমাকে অবশ্যই জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর এবার দেখো প্যারিসের একদম কাছাকাছি পৌঁছে গেছি, কলকাতায় প্যারিস। তো যাই হোক, খুব সুন্দর এই টাইমটা ছিল। আর দিনে বেলা রোদ্দুরটাও বেশ কম ছিল, তো আমাদের ঘুরতে ফিরতে খুব একটা প্রবলেম হয়নি। আর দেখো এবারে আমরা আরেকটা ওয়াটার রাইডে, এটা ছোটো মতো একটা ওয়াটার রাইড ছিল, সেটা এক্সপিরিয়েন্স করার জন্য একদম রেডি হয়ে গেছি এবং এবার কিন্তু উঠেও পড়েছি। তো চলো রাইডটা এক্সপিরিয়েন্স করতে করতে তোমাদের সাথে পুরো নেচারের সিনটা শেয়ার করছি, দেখতে থাকো। এবার আমাদের নৌকাটা গুহার ভেতরে ঢুকছে, দেখা যাক ওখানে গিয়ে কি এক্সপিরিয়েন্স হয়। দেখো গুহার ভেতরে ঢোকার সাথে সাথে চারিপাশে আলো জ্বলে গেল এবং হালকা মিউজিক বাজতে শুরু করেছিল। তো আমরা তো আলাদাই এক্সাইটেড ছিলাম, বাট একটু ভয় ভয়ও লাগছিল। এইটুকু নৌকার মধ্যে দুজন উঠেছি, তাও আবার প্লাস্টিকের নৌকা, যদি উল্টে যায় মহা বিপদে পড়ব। তো যাই হোক, সেরকম কিছু হয়নি। এবার আরেকটা গুহার ভেতর ঢুকলাম। এখানে দেখো বার্ডসরা আছে, খুব সুন্দর সফট মিউজিক বাজছিল, সেই মজা পেয়েছে আরেকজন। এবার দেখো মাছেদের গুহাতে ঢুকেছি, ডলফিন, মাছ। এবার এখানে একটা ছোট্ট মতো ব্রিজ আছে। তো তারপর ফাইনালি এই রাইডটা শেষ করে আরেকটা রাইডের দিকে হাঁটতে শুরু করলাম। এই যে এবারে কিন্তু এই ফ্রক কারটা চড়ার পালা। আমাদের আগে যারা ছিল তারা অলরেডি বসে আছে, ওয়েট করছে, ছেড়ে দিল তাদের কার, এরপরেই আমাদের লাইন। উইকেন্ডে গেলে তো নিকো পার্কে ভিড় হবেই, তো সময় নিয়ে সারা দিনের জন্য ঘোরা একদম পারফেক্ট জায়গা নিকো পার্ক। বাচ্চা থেকে বয়স্ক সকলে এখানে গিয়ে এনজয় করতে পারে। তো আমাদের রাইডটা কিন্তু কথা বলতে বলতে স্টার্ট হয়ে গেছে, আর এটাও কিন্তু ভীষণ এক্সাইটিং একটা রাইড। দেখতেই পাচ্ছ একটা জাস্ট লাইনের ওপর দিয়ে গাড়িটা যাবে, একটু ভয়ঙ্কর বাট সুন্দর। আশেপাশে খুব সুন্দর গাছপালা রয়েছে, বড় একটা ঝিল মতো ছিল। তো এই পুরো লম্বা রাস্তাটা এক পাক ঘুরিয়ে আমাদেরকে নামিয়ে দেবে। সো গাইস, এখন আমরা উঠে পড়েছি আরেকটা
ফান রাইডে। দারুণ মজা হচ্ছে নিকো পার্কে এসে। পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। কি দারুণ ভাই। এবার বলি নিকো পার্কের টিকিটের প্রাইস কত ছিল। নিকো পার্কের আমাদের টিকিটের প্রাইস ছিল পার হেড 599। প্রথমেই বলেছিলাম অফারে পেয়েছি, না হলে কিন্তু 599-এ পার হেড হয় না, ড্রাই পার্ক প্লাস ওয়াটার পার্ক মিলিয়ে। তো নর্মালি কিন্তু তোমাদের ড্রাই পার্ক প্লাস ওয়াটার পার্ক মিলিয়ে মোটামুটি 1000 থেকে শুরু, মানে 999, 1299, 1599, এক একটা সিজনে এক এক রকম প্রাইস থাকে। তো তোমরা অনলাইনে অফার চেক করে থাকবে, ওরা মাঝে মাঝেই অফার দেয়। তো যখনই অফার দেবে সেই অপরচুনিটি না ছেড়ে তোমরা যদি বুক করে নাও তাহলে কিন্তু সস্তায় পুষ্টিকর খাদ্য। আর এবারে চলে গেছি মোস্ট ফেভারিট একটা রাইড এক্সপিরিয়েন্স করার জন্য, যার নাম হচ্ছে দ্য রিভার কেভস। এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের রাইড নিকো পার্কে। আমাকে যতবার চড়তে বলে আমি চড়বো, কারণ এই নৌকাগুলোর মধ্যে করে একটা গুহার ভেতরে নিয়ে যায়। সেই গুহার ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলোর খুব ভালো লাগে আমার এবং দেখার মতো। তো সেটার আর ভিডিও আমার কাছে নেই। তো যাই হোক, ওখান থেকে যখন বেরোলাম প্রচণ্ড গরম লাগছিল, তাই কাঞ্চন একটু কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম কিনে দিল, ভেতরটা একটু ঠান্ডা হলো খেয়ে। তো তারপর আমরা চলে গেছিলাম রোপওয়ে চড়ার জন্য। আমাদের নেক্সট রাইড ছিল হচ্ছে রোপওয়ে। তো দেখো রোপওয়েতে উঠে পড়েছি। রোপওয়ের এখানে খুব বেশি লাইন ছিল না, বাকি সব জায়গাতেই প্রচুর লাইন। তো আমরা আইসক্রিম খেতে খেতেই রোপওয়েতে উঠে পড়েছি এবং রোপওয়ে রাইড এনজয় করছি। রোপওয়ের নিচে যে ঝিলটা রয়েছে বা পুকুরটা রয়েছে সেখানে কিন্তু বোটিং হয়। এরপরে আমরা বোটিংয়েও যাব। বোটিংয়ের কিছু ক্লিপস আমার আলাদা করে নেওয়া হয়নি, বাট বোটিংয়ে যখন গেছিলাম সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তোমরা এমনিও ওখানে ম্যাপস জায়গায় জায়গায় দেওয়া থাকে কোন দিকে গেলে, যেহেতু খুব বড় এরিয়া, তো কোন দিকে গেলে কি তোমরা রাইডস পাবে সেগুলো তোমরা নিকো পার্কের ম্যাপ দেখে বুঝে যাবে। তো দেখো এখানে একটু হল্ট করে রোপওয়েগুলো, এইখান থেকে আবার বেঁকে আবার একদম জায়গা মতো আমাদের নামিয়ে দেয়। তো দেখো নিচে দিয়ে দেখতে পাচ্ছি টয় ট্রেন চলে যাচ্ছে। এই টয় ট্রেনটাও বাচ্চা থেকে বুড়ো সকলে চড়তে পারে, বেশ ভালো একটা মানে এক্সপিরিয়েন্স হয়। পুরো নিকো পার্কটা ওরা ঘুরে দেখায়, অনেক বড় এরিয়া। তো যারা পায়ে হেঁটে ঘুরতে পারে না, যারা এজেড একটু আছেন, তাদের জন্য কিন্তু টয় ট্রেনটা বেস্ট। আর দেখো এখন কি সুন্দর গাছে কাঠগোলাপ ছিল, তো উনি আমাকে একটা পেরেও দিয়েছেন, এই যে। তো গাইস এবার আমরা যাচ্ছি বোটিং এ। এই দেখো, আর এই দেখো নিকো পার্কের নতুন অ্যাট্রাকশন মেরি গো রাউন্ড। ইয়েস, আর এখানে দেখো কি সুন্দর কিউট বসার জায়গা আছে। তো আমার উনি তো এক্সাইটমেন্টের চক্করে আগেই চলে গেছে, যদিও লম্বা লাইন আছে, আগে গেছে, ভালোই করেছে। অনেক বড় লেকটা, এই দেখো। তো বোটিং সেরে নেওয়ার পর আমরা চলে গেছিলাম স্পাইডার হুইলের কাছে, যেটাকে কাইন্ড অফ মেরি গো রাউন্ড বলতে পারো, নাগরদোলা বলতে পারো। এটা কিন্তু নিকো পার্কের একদম নতুন একটা সংযোজন, যদিও আমরা এটা চড়িনি। এটা চড়তে আমার আর কাঞ্চনের দুজনেরই একটু একটু ভয় লাগে, তো আমরা এটা এক্সপিরিয়েন্স করিনি। আর এমনিও আমাদের যেহেতু ওয়াটার পার্ক আর ড্রাই পার্ক বোথ কম্বিনেশন টিকিট বুকিং ছিল, তো আমাদের লেট হয়ে যাচ্ছিল। ড্রাই পার্কের অনেক কিছু এক্সপিরিয়েন্স করে ফেলেছিলাম, আমরা অলরেডি অনেক রাইডস এক্সপিরিয়েন্স করে ফেলেছিলাম। তো এবার আমরা ওয়াটার পার্কের জন্য যাচ্ছিলাম। তো ওয়াটার পার্কের ব্লগ নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি, ততক্ষণ চ্যানেলটায় চোখ রাখো। টিল দেন, টাটা, বাই বাই।